আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি এখন যে স্থানে রয়েছি এটা হলো মদিনাতে অবস্থিত। মদিনার প্রথম মসজিদে কুবা। এটা হলো মসজিদে কুবার বাহিরের দৃশ্য। বাহির থেকে কীরকম দেখতে দেখা যাচ্ছে এটা আপনাকে দেখাচ্ছি। আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরের অংশগুলো দেখানোর চেষ্টা করব। এই মসজিদে কুবা কিভাবে যেতে হয়, কোন রাস্তাটা যেতে হয় আমি আপনাদেরকে দেখাবো। এখানে আলাদা মহিলাদের জন্য সুন্দর রাস্তা রয়েছে, আলাদা রাস্তা এবং আলাদা টয়লেট এবং আলাদা নামাজের ব্যবস্থা। ঠিক তেমনি পুরুষদের জন্য আলাদা অজু স্থানের জায়গা এবং নামাজের আলাদা জায়গা রয়েছে। এই মসজিদে কুবা মদিনার প্রথম মসজিদ। অনেক গুরুত্ব, অনেক ফজিলত এই মসজিদে রয়েছে। আমাদের দিনের নবী সরকারে দু আলম তাজেদের মদিনা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে প্রত্যেক শনিবার হেঁটে হেঁটে এই মসজিদে এসে নামাজ পড়তেন, নামাজ আদায় করতেন। এই মসজিদের ফজিলত অনেক, বিস্তারিত আলোচনা করতে কয়েক ঘন্টার সময়। তো সংক্ষেপে আমি কিছু আলোচনা আপনাদেরকে আমি শোনাবো। এই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটি কবুলিয়াত উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আমি হজ করলাম, উমরা করলাম, কবুল হইল কি হইল না এটা আল্লাহই ভালো জানে, আমরা জানি না। কিন্তু মসজিদে কুবা এসে 2 রাকাত নামাজ আদায় করলে কবুল হয়েছে এরকম একটি উমরার সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এই হলো সেই মসজিদে কুবা, মদিনার প্রথম মসজিদ এই মসজিদে কুবা। এবং দুনিয়ার জমিনে 4টি মসজিদের গুরুত্ব বলা হয়েছে। প্রথমত মসজিদে বাইতুল্লাহ, যেই ঘর আমরা তওয়াফ করেছি, আল্লাহর ঘর, সেই বাইতুল্লাহর কথা বলা হয়েছে। প্রথম ফজিলত 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তারপর রয়েছে মসজিদে নববী, যেই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দান করেন। তারপরেই গুরুত্ব রয়েছে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, যে মসজিদটি বর্তমান যেই মসজিদ নিয়ে গণ্ডগোল চলতেছে, সেই মসজিদে আকসা, সেই মসজিদের গুরুত্ব। এবং চতুর্থ নম্বরে যেই মসজিদের গুরুত্ব এবং ফজিলত বলা হয়েছে সেটা হলো মসজিদে কুবা। আমরা এখন সেই মসজিদে কুবাই রয়েছি। এটার এতটুকু গুরুত্ব, এতটুকু ফজিলত দিয়েছেন। এখন রয়েছি মসজিদে কুবার দক্ষিণ সাইডেও দেখতে অনেক সুন্দর। সাইড দিয়ে খেজুরের বাগান এবং এটার সাইড হলো পূর্ব সাইডে যে বাগানটি দেখতে পাচ্ছেন, এই বাগানটি হলো সালমান ফার্সির খেজুর বাগান। এই বাগানটি খেজুরের বাগান, সালমান ফার্সির নামেই এই খেজুরের বাগানটি রয়েছে। আপনাদেরকে দূর থেকে একটু জুম করে দেখালাম। এখন আমি প্রবেশ করব এই মসজিদে কুবার ভিতরের অংশগুলো আপনাদেরকে একটু দেখানোর জন্যই মূলত ভিতরে নিয়ে যাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনারা যারা দেখবেন মেহেরবানি করে শেয়ার করে দিলে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তারা এই মসজিদে কুবাটি দেখতে পাবেন, তারা দেখে এখানে আসার আগ্রহ পেশ করবেন। এবং তারা যদি আপনার এই ভিডিও দেখে আপনার শেয়ারে আপনার তারা আসে, তাহলে আপনারাও সওয়াবের একটি অংশ পাবেন ইনশাআল্লাহ। এটাই হলো মসজিদে কুবার গেট।
এটা হলো মসজিদের কুবার ভিতরের অংশ। মাঝখানে একেবারে খোলা আকাশের উপরে একটি পর্দা মাত্র দেখা যাচ্ছে বাহিরে আলো বাতাস প্রবেশ করার জন্য। হাতে দেখেন। এটা হলো ভিতরের অংশ। এটা হলো মসজিদে কুবা। সবাই 2 রাকাত করে নফল নামাজ আদায় করতেছেন। মসজিদটি অনেক সুন্দর। বর্তমান এই স্থানেই ইমাম সাহেব ইমামতি করেন। সামনে রইল খুতবার স্থান, যেখান থেকে খুতবা দেওয়া হয়। এটাই হলো মসজিদে কুবার ভিতরের অংশ।